আবারও অনিশ্চিত হয়ে পড়েছে আটকে পড়া 2 নভোচারীর পৃথিবীতে ফেরা। তাদেরকে পৃথিবীতে ফিরিয়ে আনার লক্ষ্যে নাসা স্পেস এর যৌথ মিশনটি স্থগিত হয়েছে। ফ্লোরিডার কেপ ক্যানাভেরাল স্পেস ফোর্স স্টেশন থেকে ফ্যালকন 9 রকেটের উৎক্ষেপণ হাইড্রোলিক সমস্যার কারণে পিছিয়ে গেছে। রকেটটি উৎক্ষেপণের লক্ষ্য হচ্ছে 4 জন নতুন ক্রু সদস্যকে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন বা ISS এ পাঠানো এবং ফিরতি যাত্রায় সুনিতা উইলিয়ামস ও বুচ উইলমোরকে পৃথিবীতে ফিরিয়ে আনা। গত বছরের জুন মাসে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার 2 নভোচারী নিয়ে মহাকাশে উড়ে গিয়েছিল বোয়িং এর স্টারলাইনের মহাকাশযান। তবে রকেটটির থ্রাস্টারের সমস্যা দেখা দেওয়ায় তা ওই 2 নভোচারীকে নিয়ে পৃথিবীতে ফিরে আসার জন্য অনিরাপদ হয়ে ওঠে আর ফিরে আসতে পারেননি তারা। তবে ধারণা করা হচ্ছে ইলন মাস্কের মহাকাশ গবেষণা কোম্পানি স্পেস এক্স এর এই মিশন ISS এ পাঠানোর কয়েকদিনের মধ্যেই এই জুটি পৃথিবীতে ফিরে আসতে পারবে। নাসার নভোচারীরা 2024 সালের 5 জুন 8 দিনের মিশনের জন্য পৃথিবী ছেড়ে গেলেও 9 মাসেরও বেশি সময় ধরে ISS এ আটকে আছে। এই সময়ে স্টেশনের চলমান বিভিন্ন মিশনের রক্ষণাবেক্ষণ ও পরীক্ষা নিরীক্ষায় কাজে সহায়তা করছেন তারা। বুধবার নাসা স্পেসএক্স এর এই যৌথ মিশনটি সফল হলে রোববারের আগেই তাদের পৃথিবীতে ফিরে আসা সম্ভব হতো। স্পেসএক্স বলেছে রকেটটিতে থাকা বাহুর একটিতে হাইড্রোলিক্সের সমস্যা দেখা দিয়েছে, এজন্য উৎক্ষেপণটি বন্ধ করতে বাধ্য হয়েছে তারা। তবে ইঞ্জিনিয়াররা এ সমস্যা ঠিক করার চেষ্টা করছেন। উদ্বেগ ছিল উৎক্ষেপণের সময় রকেটটির বাহুটি পুরোপুরি খুলতে নাও পারে। স্পেসএক্স এখনো ঘোষণা করেনি যে এরই মধ্যে রকেটটির বিভিন্ন টুল ঠিক হয়েছে কিনা। ফাহমিদা বিনতে আনোয়ার, নিরপেক্ষ নিউজ ডেস্ক, ঢাকা।